এইচএসসি পরীক্ষা রেজাল্ট দিয়েছে। এখন তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে, সেটা কি? সেটা হচ্ছে, ভাই আমি তো মেডিকেল প্রিপারেশন নেব বা আমি তো ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাই, আমি ফোর্থ সাবজেক্ট কি নেব? মেডিকেলে পড়তে হলে কি আমাকে অবশ্যই বায়োলজি মেইন সাবজেক্ট রাখতে হবে? ইঞ্জিনিয়ারিং এ পড়লে কি আমাদেরকে অবশ্যই হায়ার ম্যাথকে মেইন সাবজেক্ট রাখতে হবে? না, এরকম কিছু নাই। আমি ক্লিয়ার করে বলি, আমি অন্তর শাহ, আমি কিন্তু মেডিকেলে পড়তেছি, কিন্তু আমার ফোর্থ সাবজেক্ট ছিল কি? বায়োলজি। তার মানে এখানে কিন্তু ফোর্থ সাবজেক্ট খুব একটা ভ্যারি করে না। চলো দেখি। তুমি মেডিকেলে পড়তে চাও, তুমি মেডিকেলে পড়তে চাও, তুমি বায়োলজিকে ফোর্থ সাবজেক্ট বানাইতে পারো, তুমি হায়ার ম্যাথকেও ফোর্থ সাবজেক্ট বানাইতে পারো, কোনো সমস্যা নেই। ডান। তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তুমি বায়োলজিকে ফোর্থ সাবজেক্ট বানাইতে পারো, হায়ার ম্যাথকে ফোর্থ সাবজেক্ট বানাইতে পারো, কোনো অসুবিধা নাই। আমি নিজেও কিন্তু এই যে বায়োলজিকে ফোর্থ সাবজেক্ট বানিয়ে মেডিকেলে চান্স পাওয়ার মানুষ, তো কোনো সমস্যা নাই এই ক্ষেত্রে। ঠিক আছে, তোমাদের অনেকেরই ভুল ধারণা থাকে। তাহলে সমস্যা কোন কোন জায়গায় হবে? আর আমরা সবসময় বায়োলজি এবং ম্যাথ দুটাকেই রাখবো কিনা? আরো তো অনেক সাবজেক্ট আছে। এই দুটাকে রাখার একটা সুবিধা আছে, দুটাকে রাখলে তুমি সব ভার্সিটিতে সকল সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, হয়তো তুমি যদি বায়োলজি না নিয়ে অন্য কিছু নাও, ধরো পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স, এগুলো যদি নাও, তাহলে আবার বায়োলজি রিলেটেড সাবজেক্টে কিন্তু তোমার জন্য পড়াটা করে নেবে, মানে মেডিকেল তুমি পরীক্ষা দিতে পারবে না, সোজা হিসাব। ঠিক আছে। আবার তোমার হায়ার ম্যাথ না থাকলে তুমি আবার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবে না, এরকম ব্যাপার থাকে। তো আমার সাজেশন থাকবে যে বায়োলজি এবং হায়ার ম্যাথ দুটোই যাতে তোমাদের থাকে। কারণ কোনটাকে তুমি ফোর বানাবা, কোনটাকে মেইন বানাবা, এটা কোনো ব্যাপার না। ব্যাপার কোথায় হয়? ব্যাপার হয় হচ্ছে ঢাকা ভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটিতে কি করা যায় জানো? ঢাকা ইউনিভার্সিটিতে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, এই দুটো হচ্ছে মাস্ট, মানে এগুলো থেকে আনসার করতেই হবে। আর আরেকটা জিনিস, আরেকটা, এখন ধরো তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ, তার মানে তোমার মেইন সাবজেক্ট হচ্ছে বায়োলজি। তো মেইন সাবজেক্ট যেটা, সেটাকে তোমার আনসার করতে হবে। তার মানে ফিজিক্স কেমিস্ট্রি সবাইকে আনসার করতে হবে। এবং আমি বললাম তোমার ধরো বায়োলজি মেইন সাবজেক্ট, তাহলে তোমার বায়োলজি অবশ্যই আনসার করতে হবে। এখন তোমার ফোর্থ সাবজেক্ট ধরো হচ্ছে হায়ার ম্যাথ, ফোর্থ সাবজেক্ট ধরো হায়ার ম্যাথ, তাইলে তুমি কি করতে পারবা? এই ফোর্থ সাবজেক্টের পরিবর্তে তুমি বাংলা, ফোর্থ সাবজেক্টের পরিবর্তে তুমি বাংলা বা ইংলিশ, বাংলা বা ইংলিশ কিন্তু দাগাইতে পারবা। ঠিক আছে। ওকে, এখন তুমি যদি হায়ার ম্যাথ না দেখাও পরীক্ষায়, তাহলে তুমি আবার ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টগুলোতে চান্স পাবে না ঢাকা ভার্সিটিতে। আর বায়োলজি যদি না দেখাও, তাহলে যে ঢাকা ভার্সিটির সবচেয়ে যে দামি সাবজেক্টগুলো, যেমন ধরো ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলোতে আবার চান্স পাবা না, এরকম একটা ব্যাপার থাকে। ঠিক আছে। কিন্তু চান্স তো পাওয়া যাবে। ধরো দেখলা যে হায়ার ম্যাথ অনেক কঠিন আসছে, তুমি বাংলা দেখতেছো, সব পারতেছো, তাহলে তুমি অবশ্যই এদিকে হায়ার ম্যাথ বাদ দিয়ে বাংলা জায়গায় ফেলতে পারো। তাহলে ফোর্থ সাবজেক্টের ব্যাপারটা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এ কোনো ভ্যারি করতেছে না। কোথায় করতে? শুধুমাত্র ঢাকা ভার্সিটিতে তুমি ফোর্থ সাবজেক্টের পরিবর্তে বাংলা বা ইংরেজি দাগায় আসতে পারো। ঠিক আছে, এই হচ্ছে ফোর্থ সাবজেক্টের হিসাব। আর কোথাও কোনো সমস্যা নেই। তুমি মেডিকেলে পড়তে চাও, তুমি আমার মতো হায়ার ম্যাথ মেইন সাবজেক্ট নিছো, বায়োলজিকে ফোর্থ সাবজেক্ট নিছো, কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হিসাব। আজ থেকে আর ফোর্থ সাবজেক্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না। এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করো, যারা এখনো এই ফোর্থ সাবজেক্ট নিয়ে অনেক কনফিউশনে ভুগতেছে। ঠিক আছে, বন্ধুদের জিজ্ঞাসা করতেছে তুই কি নিবি, তুই কি নিবি, তুই কি নিবি, এসব চিন্তা ভাবনা করে লাভ আছে? তুমি এটা একবার চিন্তা করে দেখো যে তোমার জন্য কোনটা সহজ। তবে আমি একটা কথাই বলবো, যে বায়োলজি, হায়ার ম্যাথ কোনোটাই একদম অনেক সহজ এমন না। অনেকে মনে করে যে বায়োলজি তো মনে হয় অনেক সহজ, হায়ার ম্যাথ অনেক কঠিন। আবার অনেকে মনে করে বায়োলজিতে মুখস্থ, এটা কি সম্ভব আমার পক্ষে, এটাকে ফোর বানায় দিই। আবার অনেকে মনে করে আমি তো ছোটবেলায় ম্যাথে 100 পাই আসছি, হায়ার ম্যাথে উড়াই দিব। এরকম না, তুমি আগে কিছুদিন দেখো, এই যে বন্ধর সময়টাতে তুমি বায়োলজি হায়ার ম্যাথ দুটো একটু করে প্র্যাকটিস করে, একটু করে পড়ে দেখো কোনটা তোমার জন্য ইজিয়ার হয়। যেটা ইজিয়ার হয় সেটাকে তুমি মেইন বানাবা, আর যেটা কঠিন হবে সেটাকে তুমি ফোর্থ সাবজেক্ট বানাবা। ঠিক আছে। ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে ওদেরও ফোর্থ সাবজেক্ট চয়েস করতে সুবিধা হয়। ওকে, গুড বাই।